আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ব্যালেন্স স্কোর কার্ড অ্যান্ড মেজারিং নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অথবা স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টার থেকে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আজকে সাজেশন 4টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টার 8-এ চ্যাপ্টারটার নাম হলো ব্যালেন্স স্কোর কার্ড অ্যান্ড মেজারিং নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। BBA থার্ড ইয়ার অল ডিপার্টমেন্টে এবং MBA প্রিলিমিনারিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টার 8 অথবা চ্যাপ্টার 9, কোনো ডিপার্টমেন্টে চ্যাপ্টার 8-এ আছে, কোনো ডিপার্টমেন্টে চ্যাপ্টার 9-এ আছে স্ট্যান্ডার্ড কস্টিং। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সাজেশনটি সলভ করব তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে মনোযোগ সহকারে খেয়াল করব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের যে ফর্মুলাগুলো দরকার হয় সেগুলো আমরা সাজেশন 1-এর সাথে আলোচনা করে দিছি। তারপরেও আজকে জাস্ট আমরা সূত্রের প্রয়োজনে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের যে 5টা সূত্র দরকার হয়, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইয়াল্ড ভ্যারিয়েন্স, এই 5টা সূত্রের বেসিক আলোচনার জন্য তোমরা সাজেশন 1টা ভালোভাবে দেখে নিবা। আমরা এখানে ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা সূত্রগুলো নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। এখন আমরা সরাসরি সাজেশন 4-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু খেয়াল করি। ABC ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডাপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন। অর্থাৎ ABC ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্ট্যান্ডার্ড কস্টিং গ্রহণ করেছে ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন, যার কারণে তারা নিচের তথ্যগুলো সরবরাহ করছে। যেখানে স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া আছে 100 কেজি ম্যাটেরিয়াল ফর ফার্নিশড প্রোডাক্ট অফ 70 কেজি। এটার অর্থ হলো 70 কেজি তৈরি পণ্যের জন্য তারা 100 কেজি ম্যাটেরিয়াল ব্যবহার করে। দ্য প্রাইস অফ ম্যাটেরিয়াল বিং টাকা 10 পার কেজি, তাদের প্রতি কেজি ম্যাটেরিয়ালের দাম পড়ে 10 টাকা করে। তো স্ট্যান্ডার্ড প্রাইস আমরা দেখতে পাচ্ছি এখানে, আর স্ট্যান্ডার্ড যেটা কোয়ান্টিটি সেটা কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া নেই। প্রশ্নে শুধু এটাই বলা আছে যে 70 কেজি তৈরি করতে তাদের 100 কেজি ম্যাটেরিয়াল লাগে। তা আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে কিছুক্ষণ পরে বের করব, কারণ অঙ্কে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অবশ্যই লাগবে। তারপরে অ্যাকচুয়াল ডাটাগুলো দেওয়া আছে, দেখো অ্যাকচুয়াল ডাটা আউটপুট 1,05,000 কেজি, ম্যাটেরিয়াল ইউজড 1,40,000 কেজি, কস্ট অফ ম্যাটেরিয়াল 12,60,000। তাহলে অ্যাকচুয়াল ডাটা আমাদের আছে। এরপরে 2 নম্বরে আমরা পরবর্তীতে যদি ক্যালকুলেট কী করতে বলছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তা আমরা পরবর্তী পেজে কিছু ওয়ার্কিং করে নিব আগে অঙ্কের সুবিধার জন্য। প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালটা বের করব, কারণ আমাদের প্রশ্নে ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত সেটা দেওয়া নেই। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড ইউজেস ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু অ্যাকচুয়াল ইউজেস। আবার একটু খেয়াল করো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার সূত্র কি? স্ট্যান্ডার্ড ইউজেস ডিভাইডেড স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু অ্যাকচুয়াল ইউজেস। তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি স্ট্যান্ডার্ড ইউজেস দেওয়া আছে 100, আমরা প্রশ্নের এই ইনফরমেশনগুলো ব্যবহার করব। স্ট্যান্ডার্ড ইউজেস 100 বসাইলাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 70। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি তারা বলছিল 100 কেজি ম্যাটেরিয়াল দরকার হয় 70 কেজি তৈরি পণ্য উৎপাদনের জন্য, এই 70 কেজি হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন বসাইলাম ইন্টু অ্যাকচুয়াল ইউজেস। অ্যাকচুয়াল ইউজেস কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো অ্যাকচুয়াল ইউজেস, এই যে অ্যাকচুয়াল ডাটার মধ্যে আউটপুট 1,05,000, এটাই হবে অ্যাকচুয়াল ইউজেস। এবার আমরা ক্যালকুলেশন করব, 100কে 70 দিয়ে ডিভাইডেড করে যেটা পাবো সেটার সাথে 1,05,000 গুণ করলে 1,50,000, এটাই হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এরপরে হলো অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস আমরা কীভাবে পাবো? অ্যাকচুয়াল প্রাইস পেতে হলে অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়ালের সাথে অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়ালসকে অ্যাকচুয়াল ইউজেস অফ ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করব। আবার একটু খেয়াল করো, অ্যাকচুয়াল প্রাইস কিন্তু প্রশ্নে দেয়া নাই, দেখো কোথাও কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা দেয়া নাই। সেজন্য অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট বের করার জন্য আমরা যে সূত্রটা করব, অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল, অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 12,60,000, ডিভাইডেড ভাগ করব অ্যাকচুয়াল ইউজেস অফ ম্যাটেরিয়াল দিয়ে, সেটা হলো 1,40,000। আমরা যদি দেখি অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল 12,60,000 এবং আমাদের 1,40,000 হলো ম্যাটেরিয়াল ইউজড, এটা দিয়ে যদি আমরা এখন ভাগ করি তাহলে আমরা টাকা 9 পাবো, এটা হবে অ্যাকচুয়াল প্রাইস। তাছাড়া স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 10 টাকা,
এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে 1,40,000। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেলাম 1,50,000, অ্যাকচুয়াল প্রাইস পেয়ে গেলাম 9, স্ট্যান্ডার্ড প্রাইস পেয়ে গেলাম 10 এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000। এই 4টা ইনফরমেশন আমরা এই সূত্রগুলো ব্যবহারের জন্য খুবই প্রয়োজন, সেজন্য আগে এগুলো একটু বের করে নিলাম। এখন আমরা মূল কাজে যাব। রিকমেন্ড 1-এ বলছিল মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স তৈরি করতে। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করতে হলে সূত্র কি? সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। দেখো আমাদের প্রশ্নে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল না, বাট আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিয়েছি। আমরা যদি প্রিভিয়াস পেজে দেখি আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1,50,000 আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? আমরা স্ট্যান্ডার্ড প্রাইস তো আছে 10 টাকা করে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000। এখান থেকেই তুমি ফেভারেবল নাকি আনফেভারেবল সিদ্ধান্ত নিতে পারবা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেহেতু 1,50,000, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেহেতু বেশি বড়, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা যেহেতু বড়, সেজন্য অবশ্যই এটা ফেভারেবল মান বের হবে। এখান থেকে তুমি নিশ্চিত থাকতে পারো। তাছাড়া স্ট্যান্ডার্ড প্রাইসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস 9 টাকা, প্রাইসের ক্ষেত্রেও বেশি স্ট্যান্ডার্ডটা। তো স্ট্যান্ডার্ডের পরিমাণটা যদি বড় বা বেশি হয় সেক্ষেত্রে যেটা বের হয় সেটা ফেভারেবল। এখন জাস্ট ক্যালকুলেশন করো, 1,50,000-এর সাথে স্ট্যান্ডার্ড প্রাইস 10 দিয়ে গুণ করলে 15 লাখ, সূত্রের মাইনাস দিলাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000-কে 9 দিয়ে গুণ করলে 12,60,000, 15 লাখ থেকে 12,60,000 গেলে 2,40,000, এটা হবে ফেভারেবল। ফেভারেবল কেন হয় আবার খেয়াল করো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি বড় হয় অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে ফেভারেবল হবে। 2 নম্বর মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র AQ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিবা SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস AP মানে অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাদের প্রশ্নের ভিতর দেওয়া ছিল 1,40,000। আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল কত? এই যে মেটেরিয়াল ইউজড অ্যাকচুয়াল ডাটার আওতায় মেটেরিয়াল ইউজড 1,40,000। তো আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000, সূত্রের ইন্টু থাকবে স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস 9 টাকা। অ্যাকচুয়াল প্রাইস আমরা প্রিভিয়াস পেজে বের করছিলাম, দেখো এই যে 9 টাকা প্রিভিয়াস পেজে বের করছিলাম। ওইখান থেকে মানটা বসিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে মান আসবে 1,40,000 সেটা হবে ফেভারেবল। কেন ফেভারেবল? কারণ এখানে স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল প্রাইসের চাইতে বড়। স্ট্যান্ডার্ড প্রাইস যদি বড় হয় বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি বড় হয়, যে মান বের হবে সেটা অবশ্যই ফেভারেবল হবে। আর যদি অ্যাকচুয়াল প্রাইস বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আনফেভারেবল হয়। ঠিক আছে, বিগত যে কয়টা অঙ্ক করছি সেখানে এই জিনিসগুলো বারবার বুঝাচ্ছি যেন তোমাদের মাথায় জিনিসগুলো সেট হয়ে থাকে। এরপরে আসো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আমরা কীভাবে পাবো? সূত্রটা মুখস্থ রাখতে হবে, স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু ফার্স্ট ব্র্যাকেট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। SQ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, AQ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস 10 বসাইলাম, সূত্রের ইন্টু দিলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা তো প্রিভিয়াস পেজে বের করছি 1,50,000, এটা আমরা বসাইলাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে 1,40,000, সেটা বসাইলাম। আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে বড়, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বড় হলে ফেভারেবল মান বের হবে। এরপরে 1,50,000 থেকে 1,40,000 মাইনাস করলে 10,000, 10,000-কে 10 দিয়ে গুণ করলে 1,00,000, এটাই হবে ফেভারেবল কারণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বড়। ওকে, এরপরে আমরা একটু চেক দিব। চেক দেওয়ার নিয়ম কি? মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করতে হলে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যেটা বের হয়েছে সেটার সাথে মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যোগ করে দিলেই মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স মিলে যাবে। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমাদের প্রশ্নে কত আছে? 1,40,000, বসাইলাম 1,40,000, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কত আছে? 1,00,000, বসাইলাম 1,00,000। 1,40,000-এর সাথে 1,00,000 যোগ করলে 2,40,000, এটা হবে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এই মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 1 নম্বরের সাথে মিলে যাবে। তো এগুলো একটু প্রুভ করে দেখা, আর কিছুই না। অঙ্কটা তোমাদের সূত্রগুলো যদি জানা থাকে তাহলে অঙ্কগুলো একদম ইজি। অঙ্কের সূত্রের জন্য যে ইনফরমেশনগুলো যেগুলো মিসিং থাকে সেগুলো যদি আমরা যেভাবে প্রিভিয়াস পেজে বের করছি, যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিছি, অ্যাকচুয়াল প্রাইসটা বের করে নিছি, যেগুলো সূত্রের জন্য দরকার কিন্তু মিসিং আছে সেগুলো ওয়ার্কিং করে বের করে নিবা। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।